ইন্ডিয়া যে আমাদেরকে একদম অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বা হচ্ছে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে তাও কিন্তু না। আমার মনে হয় যে এই যে পাকিস্তানের সাপোর্ট নয় আমাদের উত্তর। আমাদের বিডিআররা অবশ্যই পাহারা দেয়, বলে যে আমরা যেন ওদিকে না যাই, কিন্তু ওরা যদি আসতে পারে আমরা কেন যেতে পারবো না? আমরা তো ওদের কোনো কিছু করি না, ওরা কেন আমাদের সাথে এমন করবে? এটাও কিন্তু একটা প্রশ্ন। মধ্যে হচ্ছে যে এই যুদ্ধ বা হচ্ছে যে ঝামেলাটা চলতেছে এর মধ্যে আমি মনে করতেছি মানে অ্যাজ আ মুসলিম কান্ট্রি হিসেবে অ্যান্ড অ্যাজ আ মুসলিম হিসেবে আমি মনে করি আমি হচ্ছে অবভিয়াসলি পাকিস্তানকেই হচ্ছে আমি সাপোর্ট করব। বিভিন্ন পাশ থেকে বিভিন্ন মানুষ অনেক ধরনের কথা বলতেছে যে একটা টাইমে তো হচ্ছে মানে পাকিস্তান আমাদের বিরুদ্ধে অনেক কিছুই করেছে, দেন হচ্ছে 9 মাস হচ্ছে যুদ্ধও ছিল। তো পাকিস্তানের মাধ্যমে হচ্ছে আমাদের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তো আমাদের মনে হয় যে ইন্ডিয়াকে সাপোর্ট করা দরকার। এখানে যদি বলি, দুটো দিক থেকে আসছে। কিছু মানুষ চাচ্ছে যুদ্ধ করে এক দেশকে উড়াই দিই, কিছু মানুষ চাচ্ছে না আমি রেখে দিই, সবকিছু মিলেমিশে চলে। হ্যাঁ দেখেন, আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না। আমাদের আমেরিকাকে লাগবে, সবকিছু আমাদের লাগবে। এই জিনিসটা কেউ বুঝতেছে না। এখন আমাকে বলবে আমি নাস্তিক হয়ে গেছি, আমেরিকার পক্ষ, নো, এরকম কিছু না। আমি চাচ্ছি সবাই থাকুক, সবাই ভালো থাকুক, কেউ যেন কাউকে না মারুক। ঠিক আছে, থাকুক না, পৃথিবীটা বেঁচে থাক, যাচ্ছে। বাট অ্যাজ আ মুসলিম কান্ট্রি বা হচ্ছে মুসলিম হিসেবে আমি মনে করি যে না, পাকিস্তানকেই হচ্ছে সাপোর্ট করা দরকার, কারণ এখানে ধর্মটা অনেক কিছু ফ্যাক্ট করে। আর ইন্ডিয়া যে আমাদেরকে একদম অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বা হচ্ছে আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে তাও কিন্তু না। অনেক ক্ষেত্রেই আমাদের বন্যার টাইমে যেমন হচ্ছে তারা এই যে বারাকাবাদ সবসময় কিছু হলেই খুলে দিচ্ছে, আমাদের হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতেছে। তো ওই টাইমে কিন্তু হচ্ছে তাদের দরকার মানে পাশের দেশ হিসেবে আমাদেরকে দরকার হচ্ছে সাপোর্ট করা। ওই ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে সাপোর্ট করতেছে না, আরো তারা আমাদের ক্ষয়ক্ষতি করতেছে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে পাকিস্তানকেই সাপোর্ট করা দরকার। এখন এখন ওরা যদি আমাদের উপরে কোনো কিছু করে, দেখেন আমি রিসেন্টলি ঈদের মধ্যে হচ্ছে আপনার ইন্ডিয়া বর্ডারে গিয়েছিলাম এজ ইফ পারপাস, যে কি অবস্থা দেখি একটু, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আসছে বা আমাদের জনগণের সরকার যেহেতু আসছে, স্যার আসছে, যার পরে দেখলাম ওদের যে পতাকাটা খুব ঘটা করে লাগানো আছে, কিন্তু আমাদের পতাকা কিন্তু নাই। এটা এজ এ বাংলাদেশি পার্সন হিসেবে আমার খুব খারাপ লাগতেছে যে কেন এই জিনিসটা হচ্ছে, ওদের পতাকা দেখা যাচ্ছে, আমাদের কেন দেখা যাচ্ছে না? এটা একটা পয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে, 2 দিন পরে পরে ওরা হচ্ছে আমাদের উপরে হামলা করে। আমাদের বিডিআররা অবশ্যই পাহারা দেয়, বলে যে আমরা যেন ওদিকে না যাই, কিন্তু ওরা যদি আসতে পারে আমরা কেন যেতে পারবো না? আমরা তো ওদের কোনো কিছু করি না, ওরা কেন আমাদের সাথে এমন করবে? এটাও কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্ন কি কেউ আদৌ উত্তর দিবে বা হচ্ছে কোনো কিছু? কিন্তু আমরা চাই সব দেশ ভালো থাকুক, মানুষ বেঁচে থাকুক, সবাই ভালো থাকুক। আমরা চাই ইভেন আপনি আমাকে ছাড়া বিজনেস করতে পারবেন না, আমি আপনাকে ছাড়া বিজনেস করতে পারবো না। আপনি যদি আমেরিকাকে মেরে ফেলেন, কথা বলতেছি, পারবেন না উঠাইতে আমেরিকাকে মেরে ফেলতে। আরেকটা জিনিস হচ্ছে, আমেরিকাকেও কিন্তু লন্ডন শাসন করছে, বুঝেন, পরে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। আমি জানি না সঠিক বলতেছি কিনা, বোস্টনের যে কথা বলতেছি। তো কদিন আগে শুনছি যে আমেরিকা চায় না ও থাকুক, এর ওরা দিব, মুসলিম চায় না ও থাকুক। কিন্তু আপনি কি দেখছেন মুসলিম ছাড়া কি থাকতে পারবে, দেশ চলবে? এখন এগুলা বললে অনেক ধর্ম বিদ্বেষী হয়ে যাব, অনেক কিছু হয়ে যাব, চাচ্ছি না কিছু বলতে। এন্ড অফ দ্য টাইম বলবো, মানুষ বেঁচে থাকুক, দেশ বাঁচুক, বিশ্ব বাঁচুক, ঝামেলা যেন না হয়। যদি ইন্ডিয়া পাকিস্তানের পার্সপেক্টিভে যদি বলি, এখন যে দুটো দেশ যেভাবে যুদ্ধে জড়িয়েছে, তো এটা একজন হিউম্যান বিং হিসেবে আমি কখনোই যুদ্ধকে সাপোর্ট করি না। কারণ যুদ্ধ কখনোই মানে শান্তি বয়ে আনে না, এটা সবসময় ধ্বংস বয়ে আনে এবং শিশুদের কান্না বয়ে আনে, ফিরে আসে। আর এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্টের কিছু অবশ্যই করণীয় আছে। সেটা হচ্ছে প্রথমত সীমান্তের নজরদারিটা বাড়ানো উচিত বলে আমি মনে করি। কারণ এই সময় যখনই কোনো দেশ সংঘাতে জড়ায় বা যুদ্ধে জড়ায়, আশেপাশের দেশগুলোতে আমরা দেখতে পাই যে অনেক অনেক অনুপ্রবেশকারী আসে বা অনেক অস্ত্রের চোরাচালান শুরু হয়, অথবা অনেক ধরনের মানে অনৈতিক কার্যকলাপ বর্ডার দিয়ে মানে পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের এই সীমান্ত যে অংশ এরিয়াগুলো, সেগুলোতে একটু নজরদারি বাড়ানো উচিত। পাশাপাশি বাংলাদেশেরও এই যুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া উচিত পাকিস্তান এবং ইন্ডিয়া। ইন্ডিয়া আসলে যেই অবস্থান থেকে জিনিসটাকে কন্ট্রোল করতেছে, ওরা আসলে চাচ্ছে যে আসলে যুদ্ধটা লাগুক অথবা বাড়ুক সামনের দিকে, ওরা যেভাবে আক্রমণ করতেছে। এবং গতকালকে যেটা ঘটলো যে তারা তাদের রাজ্যেই হচ্ছে গিয়ে পাঞ্জাবেই তারা অ্যাটাক করছে। তো এটা আসলে মোটিভটা কি, ইন্ডিয়াকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। যুদ্ধ তো আমি যেটা মনে করি, যুদ্ধ হচ্ছে একটা বাণিজ্য। এটা আজকে থেকে না, এটা এটা হাজার হাজার বছর ধরেই যুদ্ধ বাণিজ্যের বা যুদ্ধ হচ্ছে ক্ষমতার বা যুদ্ধ হচ্ছে অর্থের লালসা। এখানে সবসময়ই ইনোসেন্ট মানুষ যারা, তারাই বলি হয়েছে। ব্যবসায়িক পার্সপেক্টিভেরই তারা
ওই ধর্মীয় পার্সপেক্টিভটাকে একটা চ্যানেল হিসেবে ইউজ করে, জাস্ট বিজনেস চ্যানেল হিসেবে ইউজ করে তারা ওই ইয়াটাকে কাজে লাগাচ্ছে। যেমনভাবে ইন্ডিয়ারও অনেক দেশ থেকে হচ্ছে গিয়ে আমরা জানি যে অস্ত্র অথবা এই জিনিসগুলো কিনে কিনে থাকে। আমেরিকা এটা একটা বড় প্রোভাইডার, অ্যাট দ্য সেম টাইম ওরা ফ্রান্স টান্স থেকেও তো নিশ্চয়ই আসলে ও তার যে বিজনেস পার্টনারগুলো আছে অথবা ইন্ডিয়া যাদের ক্লায়েন্ট ওই জিনিসগুলো, সো ওই বিজনেস ওনাররা কি আসলে চায় কিনা যে এই যুদ্ধটা শেষ হোক? যুদ্ধ ছাড়া যদি শান্তিতে থাকতে চায় তার শান্তিটা ভালো, যুদ্ধ ভালো না, যুদ্ধ পছন্দও করি না। কিন্তু যদি উপরে পড়ে যুদ্ধ করতে চাই, মুসলিমদের উপরে আক্রমণ করতে চাই, তখন আমরা ছাড় দেওয়ার না, আমরা ছাড় দিতে চাই না। আমার মনে হয় না যে ব্যবসার জন্য করছে, আমার মনে হয় আমার যতটুকু ধারণা মুসলিমদের জন্যই ওনার সাপোর্ট দিচ্ছে। কারণ ব্যবসার জন্য সাপোর্ট দিলে আর এটা ইহুদি রাষ্ট্র সাপোর্ট দিতে পারতো, কিন্তু এখানে মুসলিম রাষ্ট্রই সাপোর্ট দিচ্ছে মুসলিমকে, ইহুদি রাষ্ট্র সাপোর্ট দেয়নি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যেরকম চিন্তা করি আমরা, তুরস্কের থেকে আমার মনে হয় ইসলামের দিক থেকে আলাদা যদি করতে যাই তাহলে আমার মনে হয় রাজনৈতিক কোনো একটা বেনিফিটের কারণে ওরা এটা করতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দেশেরই তো কিছু বন্ধু দেশ থাকে, তুরস্ক হয়তো কোনো বিজনেস পলিসি আছে যার জন্য পাকিস্তানকে সাপোর্ট করছে। আর আমার পার্সোনালি মনে হয় যে আমরা অ্যাজ এ মুসলমান হিসেবে মুসলমানের পাশে থাকবো, এটাই আমাদের হওয়া উচিত। আমাদের মুসলিমকে সাপোর্ট করতে হবে, আমরা মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম কান্ট্রি সাপোর্ট করব। এছাড়া আমরা হিন্দুস্তান আমরা চাই না, হিন্দুস্তান আমরা সাপোর্ট করতে পারবো না। কারণ মোদি সরকার যে আমাদের মুসলমান ভাইদের উপর যে অত্যাচার বিগত কিছুদিন ধরে করে আসছে বা বিগত কয়েক বছর ধরে যা করছে, আমার মনে হয় যে এই যে পাকিস্তানের সাপোর্ট নয় আমাদের উত্তর। আমার মনে হয় যে আমাদের দেশটাতে হচ্ছে ছোট, এখন নির্দিষ্ট একটা দেশকে সাপোর্ট না করে অথবা আমাদের দেশের সরকার উচিত হবে নিরপেক্ষ একটা স্থানে দাঁড়ান থাকা, পরিস্থিতি বিবেচনা করা, যে যে যুদ্ধ কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় যে শান্তি রক্ষা করাটাই আমাদের বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তুরস্ক এবং তুরস্কের সাপোর্ট পেয়ে যে পাকিস্তান যে হামলা করছে ইন্ডিয়াতে, এটা আমি মনে করি যে একটা মুসলমান হিসেবে একটা ভ্রাতৃত্বের বিষয়টা আমি এটা মনে করি। পাকিস্তান একজন মুসলমান কান্ট্রি হিসাবে তুরস্কের যে একটা সাপোর্ট পেয়েছে, সেই সাপোর্ট অনুযায়ী আপনার ভারতের যে হিন্দুত্ববাদী উগ্রবাদী সেই দিকে আপনার তুরস্কের সাপোর্ট পেয়ে পাকিস্তান এটা হামলা করছে, আমি এটা মনে করি। এই যুদ্ধটা হবে, ঠিক আছে। তো বাংলাদেশ যেহেতু একটা অধিকাংশ মুসলিম জনসংখ্যার, সেক্ষেত্রে আমি মনে করি যে একজন মুসলমান হিসাবে পাকিস্তানকে সাপোর্ট দেওয়াটাই আমি এটা আমার ব্যক্তিগত ভাবে এটা আমি মনে করি।